মালয়েশিয়া ট্রাভেল সিরিজের আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমরা এক্সপ্লোর করতে চলেছি কুয়ালালামপুরে অবস্থিত মালয়েশিয়ার সবথেকে বৃহৎ অ্যাকোয়ারিয়া বা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। এটি কুয়ালালামপুর কনভেনশন সেন্টারের নিচে অবস্থিত। পেট্রোনাস টুইন টাওয়ারের গ্রাউন্ড ফ্লোর দিয়ে আজ আমরা পৌঁছে যাব এই অ্যাকোয়ারিয়া কেএলসিসি। এই অ্যাকোয়ারিয়া কেএলসিসি কখন যাবেন, কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে, কত তার টিকিট প্রাইস ইত্যাদি নানা ধরনের তথ্য সমৃদ্ধ এই ব্লগটি আপনাদের জন্য উপস্থাপন করা হচ্ছে। এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড বা অ্যাকোয়ারিয়া কেএলসিসি 60,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে রয়েছে এবং 5,000 অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স এখানে আপনারা দেখতে পাবেন। অনেকগুলো সেগমেন্ট আছে যেগুলো আমরা পরপর আপনাদের দেখাবো। তো যাই হোক, চলুন আমরা ভিডিওটা শুরু করি। যাই হোক, আমরা পৌঁছে গেছি পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে। আমরা এবার এখান থেকে পৌঁছে যাব অ্যাকোয়ারিয়া কেএলসিসি। তো যাই হোক, আমরা গ্রাউন্ড ফ্লোরের ভিতর দিয়ে হেঁটে চলেছি। এই অ্যাকোয়ারিয়া যখন যাবেন মাঝে মধ্যে খেয়াল রাখবেন যে কোন দিকে সাইনবোর্ড ইন্ডিকেট করছে। এই অ্যাকোয়ারিয়া সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু 7টার মধ্যে আপনাকে এন্ট্রি করতে হবে, অর্থাৎ লাস্ট এন্ট্রি হলো 7টা, সন্ধ্যে 7টা। টিকিট কাটার জন্য আমরা চলে এসেছি লাইনে। তো দেখুন, এখান থেকে টিকিট কাটা হচ্ছে। আমরা টিকিট কেটে নিলাম। টিকিটের প্রাইস উইকেন্ডেতে একরকম থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন উইকেন্ডেতে হলো 79 রিঙ্গিট আর চিলড্রেন হলে 69 রিঙ্গিট। কিন্তু যদি উইকেন্ডে না হয় অন্য দিনগুলোতে 75 রিঙ্গিট আর চাইল্ডদের জন্য 65 রিঙ্গিট। তো টিকিট কাটার পরে এবার আমরা এখান থেকে টিকিট শো করিয়ে ভিতরে প্রবেশ করছি। প্রথমেই দেখছি আমরা ভয়ঙ্কর পিরানহা মাছ। এই মাছেরা দলে দলে থাকে, 100 বা তার বেশি সংখ্যায় এরা থাকে। প্রথমেই শিকারের চোখে আক্রমণ করে, তারপরে এরা অনায়াসেই দল বেঁধে একটা আস্ত শিকারকে খেয়ে ফেলতে পারে। এমনই ভয়ঙ্কর এই পিরানহা মাছ। তো এই মাছ আমরা দেখলাম। এবার দেখুন অন্য আরেকটা প্রজাতির মাছ। কি সুন্দর মাছগুলো দেখতে, আলহামদুলিল্লাহ, রবের কি অপূর্ব সৃষ্টি। এই মাছগুলোর মাঝখান দিয়ে একটা লাল দাগ রয়েছে, এই জন্য এদের বলা হয় রেড লাইন টর্পেডো বার্ব। এরপরে আরেকটা মাছ দেখুন, অর্ধেকটা অংশ পিছনের দিকটা কালো, এদেরকে বলা হয় হার্লিকুইন রাসবোরা। এটি হলো ওটার। এরা সমুদ্রে সাঁতার কাটার সময় নাক এবং কান বন্ধ রাখতে পারে, এদের এমন অদ্ভুত ক্ষমতা রয়েছে। তবে সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে লিভিং ওশান, যেটা হলো একটা আন্ডার ওয়াটার টানেল। মনে হয় যেন আমরা সমুদ্রের তলায় একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, আর উপরে অসংখ্য বিভিন্ন সামুদ্রিক প্রাণী রয়েছে। তো যাই হোক, একটু পরে আমরা সেখানে প্রবেশ করব, তার আগে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কিছু স্টারফিশ। আমরা প্রবেশ করেছি এবার ইন্টারেস্টিং শিপরেকড জোন।
সেখানে আমরা দেখছি। লায়ন ফিশ, এদের দেখা যায় মূলত প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগরে। কি দারুণ দেখতে এই লায়ন ফিশগুলোকে। অ্যারাপিয়ামা, এই মাছগুলো 4.5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, প্রচুর লম্বা হয়। এদের মূলত সাউথ আমেরিকায় দেখতে পাওয়া যায়। এই সেকশনে আমরা বেশিরভাগ বড় বড় মাছগুলো দেখতে পাচ্ছি। গ্রিন টার্টল বা সবুজ কচ্ছপ মনের সুখে সাঁতার কেটে চলেছে স্বচ্ছ পানির ভিতর দিয়ে। এরপরে আমরা প্রবেশ করছি দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, লিভিং ওশান। এই লিভিং ওশানটা মনে হচ্ছে যেন আমরা সমুদ্রের তলদেশ দিয়ে হেঁটে চলেছি, আর আমাদের উপরে যত সব সামুদ্রিক মাছগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা এখানে হয়। এই আন্ডার ওয়াটার টানেলটি 90 মিটার লম্বা। এখানে প্রায় 25 লক্ষ লিটার সল্ট ওয়াটার রাখা রয়েছে। একটা কৃত্রিমভাবে সামুদ্রিক তলদেশ তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন সামুদ্রিক প্রাণীগুলো ঘুরছে। দেখুন কি জায়ান্ট একটা ফিশ চলে এসছে, স্টিংরে, নানান প্রজাতির মাছ এখানে ঘুরে বেড়াচ্ছে। দেখুন এরা মাছেদের খেতে দিচ্ছে। সমুদ্রের তলায় যেভাবে স্কুবা ডাইভ করে ঠিক সেইভাবেই এরা ঘুরে বেড়াচ্ছে আর মাছেদের খেতে দিচ্ছে। এটাও খুব সুন্দর একটা ব্যাপার।
লিভিং ওশান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। এবার আমরা দেখতে পাচ্ছি সামনে অসংখ্য ছোট ছোট জেলি ফিশ, যেগুলো একটা কন্টেনারের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে। যাই হোক, আমাদের এই ব্লগটি এখানেই শেষ করছি। যদি আপনার একটু ইনফরমেটিভ মনে হয় বা কিছু উপকৃত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল।